হ্যালো গাইস, আবার চলে আসলাম পরের দিন ব্লগ নিয়ে। আমরা কিন্তু দীঘার ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হোটেলের মধ্যে এখন ব্রেকফাস্ট করব সবাই মিলে। তা আমাদের ব্রেকফাস্টে কী কী আছে অবশ্যই কিন্তু দেখো, আর কী কী আছে তোমাদেরকে দেখাবো। এখন আমরা অর্ডার দিয়েছি কী জানো তো, পুরি অর্ডার দিয়েছি। পুরি, চানা আর ডিম সেদ্ধ, চা। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। আর গাইস দেখো, এখন আমরা আমরা 6 জনে মিলে বসে গেছি। আর এখন আমাদের ব্রেকফাস্টটা আসবে। আর বলতে বলতে চলেই এসেছে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা। আর সত্যি বলতে মোটামুটি ভালো লেগেছে খাবারটা, কিন্তু অত ভালো লাগেনি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আজকে বাইরে ঘুরতে যাবো, সাইট সিনগুলো ঘুরবো। যেমন মোহনাতে যাব, তাজপুর যাব, সেই সব জায়গাগুলো আজকে ঘুরবো। ওই দিকে যেই সব জায়গাগুলো আছে সব ঘুরবো। আর দেখো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। কিরে পায়েল, কেমন হয়েছে খাবার? সবার প্লেট খালি। পায়েল তো খেয়ে পুরো বসে গেছে আরামসে। ব্রেকফাস্ট করে আমরা চলে আসলাম রুমের মধ্যে। আর গাইজ আমরা কিন্তু সিঙ্গেল রুমগুলো ছেড়ে একটা রুম নিয়ে নিয়েছি। আমরা 6 জনে মিলে একটা রুমে থাকবো ডবল বেডের মধ্যে। তো এটা তো আরও বেশি মজা হবে, তার জন্য আমরা সিঙ্গেল রুমগুলো আমরা ছেড়েই দিয়েছি। তো দেখো আমরা একটা রুমের মধ্যে আমরা সবাই মিলে আছি। এখন আমরা রেডি হব, রেডি হয়ে বাইরে যাব, ঘুরবো ফিরবো। আর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে আমরা কতটা মজা করেছি। না না উপরে সেপারেট ছিল মালটা। হ্যাঁ এই রুমে না, এইটা এই বিল্ডিং এ না, ওটা গাইস আমার শরীর খারাপ। শরীর খারাপ? তোর কান চুলকে হয় না, শরীর খারাপ করছে। গাইস আমার চাদরটা দেখো কি সুন্দর, পিং পিং। আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছি। আর আমাদেরকে সবাইকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করতে হবে তোমাদেরকে, আমাদেরকে কেমন লাগছে। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর রাহুল তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে ব্যস্ত। আর সত্যি বলতে আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর মজাও করেছি। আর হোটেলটা এত সুন্দর নিয়েছি তো তো চারিদিকে মনে হচ্ছে শুধু ফটো তুলতে থাকি, এমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা। তো গাইজ আমরা কিন্তু এবার বেরিয়ে যাব, একটা টোটো ভাড়া করবো, সেই টোটোর মধ্যে আমরা 6 জন মিলে বেরিয়ে যাব। আবার বিকেল চলেও আসবো, কারণ আমরা বিকেল এসে সুইমিং পুলে নামবো। তো দেখি এই প্রথম বিকেলবেলায় সুইমিং পুলে নেমে কেমন লাগে। তো এখন আমরা যাচ্ছি তাজপুরের দিকে। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু জগন্নাথের মন্দির হয়েছে, এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি, কিন্তু উদ্বোধন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রচুর রোদ্দুর ছিল, কিন্তু হাওয়ার জন্য না রোদ্দুরটা গায়েও লাগছিল, আর গরমটাও সেরকম লাগেনি। বাট আমরা কিন্তু টোটোর মধ্যে গান চালিয়ে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর আমরা গানও করতে করতে যাচ্ছিলাম। জায়গাটা কিন্তু দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর সমুদ্রের ধার থেকে যাচ্ছি তা আরও ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, এই দিকটা একটু বেশি গরম আর রোদ্দুরটাও বেশি। তো বলতে বলতে দেখতেই পাচ্ছি আমরা তাজপুর ঢুকে গেছি। তো আমরা তাজপুরে যখন নেমেছি না, প্রচুর রোদ্দুর ছিল আর খুব গরম লাগছিল। আমি তাই ভাবছিলাম যে সমুদ্রের ধারে যদি একটু ভিডিও করি বা ফটো তুলি, সেগুলো করতে পারবো তো। তা আমরা বললাম ঠিক আছে। এখানে বিচের ধারে দেখো এইসব হোটেলগুলো অনেক পর হোটেল, আর খুব সুন্দর ডেকোরেশন করা, আমার তো খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ বিচের ধারে কত রোদ্দুর, আমরা তার জন্য আর নামিনি। তাই আমরা একটা হোটেলে ঢুকে গেছি, বিচ হোটেলে। আর এখানে আমরা দেশি মুরগি খাবো আর বড় কাঁকড়া খাবো। এই বিচের ধারে হোটেলগুলোতে আগে থেকে বলে রাখতে হয় যে দেশি মুরগি রান্না করতে, তাহলে ওরা 1 ঘন্টা টাইম নেয়, তার মধ্যেই রান্না করে দেয়। আর এখানে সত্যি বলতে রান্নাটা দারুণ করেছিল বউটা, খুব সুন্দর রান্না করেছিল। আমরা তো হেভি খেয়েছি ঝাল করে। আর দেখতেই পাচ্ছ এখানে দেখো নৌকো করে সব মাছ নিয়ে যাচ্ছে। আর এখানে আমাদের তৈরি হয়ে গেছে বড় কাঁকড়া। আর তার মধ্যে রাহুল তো বিয়ার হাতে নিয়ে একদম ভাবছে এবার খুব জোর পার্টি সাটি হবে। তো দেখো এরা এখন বিয়ার নিয়ে বসে গেছে, রাহুল আর সুমিত। আর বড় কাঁকড়া দিয়ে খাবে। আর এখানে আমি চলেই এসেছি যে দেখি কি মাছ এনে মাঝিরা। আর এখানে অনেক বেলে মাছ ছিল, ভেটকি মাছ ছিল। এই মাছগুলো দেখে ভালো লাগছিল। আর সত্যি বলতে না আমোদি মাছ অনেক ছিল। আর আমোদি মাছগুলো প্রচুর দামও বলছিল, আমরা তাই নিইনি কোনো। नाच नाच के तोड़ दे सैंडल, आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल।
पार्टी करेंगे किसी की जेट पर पास नहीं डरेंगे तो सारो मैया तो मने आहा 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 जमाना चला Turn your home into a street. বাবা অনেক নাচ গান হলো, এইবার আমাদের সত্যি বলতে খুব জোর খিদে পেয়ে গেছে, তাই আমরা খেতে বসে গেছি। এখানে দেখো আলু ভাজা দিয়েছি, পেঁয়াজ লঙ্কা লেবু ডাল, আর তার সাথে দেশি মুরগি আছে। আমরা কিন্তু দেশি মুরগিটা কিন্তু ঝাল ঝাল করে করতে বলেছিলাম, আর সত্যি বলতে খুব সুন্দর রান্না করেছে। তো দেখো কত কত করে ভাত খাচ্ছি আমরা, এত জোর খিদে পেয়ে গেছে। আর এখানে আমাদের চলেও এসছে দেশি মুরগি, এবার খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। দেখো গাইস আমরা চলে এসেছি মোহনার কাছে।
তো মোহনাতে নাকি জলটা অনেকটাই নিচে নেমে গেছে। আমরা বিকেল বিকেল ঢুকেছি বলে না জলটা অতটা পাইনি, বাট তোমরা যদি আসো না এখানে সকালবেলা আসবে তাহলে অনেক জল পাবে আর ভালো লাগবে ফটো তুলতে। ভেবেছিলাম উদয়পুর আরও অনেক জায়গায় ঘুরতে যাবো, কিন্তু ঘোরা হলো না, কারণ আমাদের তাজপুরেই অনেকক্ষণ টাইম লেগে গেল ওখানে আর লাঞ্চ করতে। তো ওখান থেকেই বেরিয়েছি 5টার সময়, তার জন্য আমরা ভেবেছি এবার মোহনাতে ঘুরে তারপর আমরা হোটেলে চলে যাব আর ওখানে গিয়ে সুইমিং পুল একটু নামবো। আর গাইজ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের কিন্তু দীঘার ব্লগ এখনও শেষ হয়নি, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো দীঘার। আর তোমাদের ভালো লাগলে আবার তোমাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের মজাটা কেমন লাগছে কমেন্ট বক্সে বলে দিও। টাটা।